নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 প্রশ্ন উত্তর একসাথে বিষয় গণিত। তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম নবম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্ন উত্তর একসাথে, এবং ধীরে ধীরে এই চ্যানেলটিতে সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর আপলোড দেওয়া হবে পরীক্ষার আগে। তো যারা পরীক্ষার আগে প্রশ্ন উত্তরগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে সঠিক সময়ে নোটিফিকেশন পৌঁছে যায় এবং তোমরা যাতে সঠিক সময়ে পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো হাতে পেয়ে যেতে পারো। তো আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্ন এবং তার সাথে সেগুলোর উত্তরও দেখি। তো এখানে দেখতে পাচ্ছ শ্রেণী নবম বিষয় গণিত, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। তো এখানে ক বিভাগে রয়েছে নৈবিত্তিক অংশ, যেখানে রয়েছে 25 নম্বর। তো 25 নম্বরের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি বহুনির্বাচনী প্রশ্ন, যেখানে রয়েছে 15 নম্বর। তো এখানে বহুনির্বাচনী প্রশ্নের প্রথম প্রশ্নটি 2, 4, 6, 8 অনুক্রমটি কোন ধরনের? তো এই প্রশ্নটির উত্তর হলো খ, অসীম। তারপর 2 নম্বর প্রশ্নটি -4, -2, 0, 2 অনুক্রমটির সাধারণ অন্তর কত? তো 2 নম্বর প্রশ্নটির উত্তর হলো ক, 2। তো 3 নম্বর প্রশ্নটি এ বি সি গুণোত্তর অনুক্রমভুক্ত হলে, এখানে 1 নম্বর রয়েছে b/a সমান c/a, তারপর 2 নম্বর রয়েছে b² সমান ab, তারপর 3 নম্বর রয়েছে b² সমান ac। তো এই প্রশ্নটির উত্তর হলো ঘ, 3, b² সমান ac। তারপর 4 নম্বর প্রশ্নটি লগ কোন শব্দটির সংক্ষিপ্ত রূপ? তো এই প্রশ্নটির উত্তর হলো ঘ, লগারিদম। তারপর 5 নম্বর প্রশ্নটি ই কি জাতীয় সংখ্যা? তো এই প্রশ্নটির উত্তর হলো ক, অমূলদ সংখ্যা। তারপর 6 নম্বর প্রশ্নটি ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের সূত্র কোনটি? তো 6 নম্বর প্রশ্নের উত্তর হলো ক, আর সমান লগ I/s। তারপর 7 নম্বর প্রশ্নটি নাফি ও রাফির বর্তমান বয়স যথাক্রমে 25 বছর ও 15 বছর। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? তো 7 নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ, 3:1। তারপর 8 নম্বর প্রশ্নটি 8x - 2y সমান -10 ও 14x - 8y সমান 4 সমীকরণ দ্বয়ের সমাধান কত? তো 8 নম্বর প্রশ্নটির উত্তর হলো -2 - 3 অর্থাৎ খ, অর্থাৎ 8 নম্বর প্রশ্নের উত্তর হলো খ। তারপর 9 নম্বর প্রশ্নটি সমকোণের সরাসরি বিপরীত দিকের বাহুকে কি বলে? তো এই প্রশ্নটির উত্তর হলো খ, অতিভুজ। তারপর 10 নম্বর প্রশ্নটি sec θ সমান নিচের কোনটি? তো 10 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ, 1/cos θ। তারপর 11 নম্বর প্রশ্নটি sin θ সমান 1/√2 হলে, তো এখানে ভুল দেওয়া আছে, এখানে হবে cos θ এর মান কত? তো এই প্রশ্নটি হলো sin θ সমান 1/√2 হলে cos θ এর মান কত? তো 11 নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ, √2। তারপর 12 নম্বর প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছ একটা চিত্র দেওয়া আছে, এক চক্রের ধনাত্মক দিকের উপর ফি সমান 1, 1 বিন্দু অবস্থিত। উপরোক্ত তথ্যের আলোকে 12, 13 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে 12 নম্বর প্রশ্নটি ও ফি সমান আর সমান কত? তো 12 নম্বর প্রশ্নের উত্তর হলো ক, √2। তারপর 13 নম্বর প্রশ্নটি sec θ সমান কত? তো 13 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ, √2। তারপর 14 নম্বর প্রশ্নটি কোনো উপাত্তের পরিসর 36 এবং শ্রেণী ব্যবধান 5 হলে শ্রেণী সংখ্যা কত? তো 14 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ, 8 অর্থাৎ 8। তারপর 15 নম্বর প্রশ্নটি সামেশন ডি সমান -14 সামেশন ডি স্কোয়ার সমান 106 ও n সমান 6 হলে পরিমিত ব্যবধান কত? তো 15 নম্বর প্রশ্নটির উত্তর হলো খ, 3.5 তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অংশের 15টি বহুনির্বাচনী প্রশ্ন এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও দেখা হয়ে গেল। তো এবার আমরা দেখব নৈবিত্তিক অংশের এক কথায় উত্তর প্রশ্নগুলো এবং সেগুলোর সাথে আমরা সেগুলোর উত্তরও দেখব। তো এক কথায় উত্তর প্রশ্ন থাকবে 10টি, 10টির জন্য রয়েছে 10 নম্বর, অর্থাৎ একটি প্রশ্নের জন্য রয়েছে 1 নম্বর করে, মোট 10টির জন্য রয়েছে 10 নম্বর। তো আমরা প্রশ্নগুলো এবং সাথে সেগুলোর উত্তরও দেখি এক কথায় উত্তর প্রশ্নের। তো এক কথায় উত্তর প্রশ্নের প্রথম প্রশ্নটি অনুক্রম কত প্রকার? তো এই প্রশ্নটির উত্তর হলো 2 প্রকার, অর্থাৎ অনুক্রম 2 প্রকার। তারপর 2 নম্বর প্রশ্নটি এক কথায় উত্তর প্রশ্নের গুণোত্তর অনুক্রমের একটি উদাহরণ দাও। তো গুণোত্তর অনুক্রমের একটি উদাহরণ হলো ভাইরাসের বিস্তার। তারপর এখানে এক কথায় উত্তর প্রশ্নের 3 নম্বর প্রশ্নটি, তো এখানে আর একটা জিনিস খেয়াল করো, এখানে 16, 17, 18 এইভাবে দেওয়া আছে, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে 1, 2 করে বলতেছি। তো এক কথায় উত্তর প্রশ্নের 3 নম্বর প্রশ্নটি লগ ই এক্স কে কি দ্বারা প্রকাশ করা হয়? তো এই প্রশ্নটির উত্তর হলো ইন এক্স, অর্থাৎ IN ইন এক্স। তারপর 19 নম্বর প্রশ্নটি xm/xn এর সূত্রটি লেখো। তো xm/xn এর সূত্রটি হলো xm - n, যেখানে x সমান 0 হয় না।
তারপর 5 নম্বর প্রশ্নটি দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ লেখাচিত্রের মাধ্যমে সমাধান করে কয়টি শর্ত পাওয়া যায়। তো 20 নম্বর প্রশ্নের উত্তর হলো 3টি। তারপর 21 নম্বর cot θ সমান 5/13 হলে tan θ এর মান কোনটি। তো tan θ এর মান হবে 13/5 অর্থাৎ এর উল্টোটা। তারপর 22 নম্বর প্রশ্নটি অর্থাৎ 7 নম্বর প্রশ্নটি ডিগ্রি ও মিনিটের মধ্যে সম্পর্কটি লিখো। তো এই প্রশ্নের উত্তর হলো 1 ডিগ্রি সমান 60 মিনিট এটা। তারপর 23 নম্বর অর্থাৎ 8 নম্বর প্রশ্নটি আদর্শ অবস্থানে 1, 2 বিন্দুর সাপেক্ষে sin θ সমান কত। তো 23 নম্বর প্রশ্নটির উত্তর হলো 2/5। তারপর 24 নম্বর প্রশ্নটি অর্থাৎ 9 নম্বর প্রশ্নটি মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে উপাত্তসমূহের পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কি বলে। তো এই প্রশ্নটির উত্তর হলো কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে উপাত্তসমূহের পঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। তারপর 25 নম্বর প্রশ্নটি অর্থাৎ এক কথায় উত্তর প্রশ্নের 10 নম্বর প্রশ্নটি তথ্য সারির প্রতিটি মান হতে এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি কত। তো এই প্রশ্নটির উত্তর হলো 0 অর্থাৎ তথ্য সারির প্রতিটি মান হতে এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি হলো 0। তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অংশের এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল। তো এর মধ্যে আমাদের নৈবিত্তিক অংশের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখা হলো এবং সেগুলোর উত্তরও দেখা হলো এবং এক কথায় উত্তর প্রশ্নগুলো দেখা হলো এবং তার সাথে সেগুলোর উত্তর আমরা দেখা হলো। তো আমরা এবারে দেখব খ বিভাগ, যেখানে রয়েছে মোট 13টি প্রশ্ন এবং 13টি প্রশ্নের জন্য রয়েছে 24 নম্বর অর্থাৎ একটি প্রশ্নের জন্য রয়েছে 2 নম্বর করে। তো আমরা প্রশ্নগুলো দেখি। তো এখানে ক নম্বর প্রশ্নটি 3x + 2, 4x + 3, 5x + 4 একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 3 হলে x এর মান নির্ণয় করো। তারপর খ নম্বর প্রশ্নটি একটি সমান্তর দ্বারা 16তম পদ -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় কত। তো এখানে আরেকটা কথা হলো এটা যে আমরা প্রথমে সব প্রশ্ন দেখিনি, তারপর আমরা এগুলোর উত্তর দেখব। তো আমরা এক নজরে সব প্রশ্ন আগে দেখিনি, তারপর আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখব। তো এখানে ঘ নম্বর প্রশ্নটি 5 - 25 125 - 625 অনুক্রমটির সাধারণ পদ নির্ণয় করো এবং ঘ নম্বর প্রশ্নটি 2x = 66 হলে x এর মান বের করো। তারপর ও নম্বর প্রশ্নটি দেখো যে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 7 মাত্রার ভূমিকম্প 100 গুণ শক্তিশালী। তারপর 6 নম্বর প্রশ্নটি 8x + 5y - 11 = 0 এবং 3x - 4y - 10 = 0 সমীকরণের সমাধান যোগ্যতা যাচাই করো। তারপর 6 নম্বর প্রশ্নটি 8 গুণ বা বজ্রগুণন পদ্ধতিতে 5x - 2y = 32 এবং 4x - y = 28 সমীকরণ দুইটিকে সমাধান করো। তারপর ভূমিকা জ নম্বর প্রশ্নটি cos θ = 3/4 হলে tan θ এর মান নির্ণয় করো। তারপর ঝ নম্বর প্রশ্নটি 6 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণে উৎপন্ন করে চাঁদে স্পর্শ করে আছে, চাঁদের উচ্চতা নির্ণয় করো। তারপর ঞ নম্বর প্রশ্নটি 75 ডিগ্রি 30 প্রাইম কে রেডিয়ামের মাধ্যমে প্রকাশ করো। তারপর ট নম্বর প্রশ্নটি cos - 750 ডিগ্রি এর মান নির্ণয় করো। তারপর ঠ নম্বর প্রশ্নটি প্রথম 10টি জোট স্বাভাবিক সংখ্যার পরিসর কত। তারপর ঢ নম্বর প্রশ্নটি 10, 15, 54, 59, 19, 62, 98, 8, 25, 95, 77, 46, 34 তথ্য রাশির গাণিতিক গড় নির্ণয় করো। তো শিক্ষার্থীরা আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখা হলো, কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলোর উত্তর দেখব। তো আমরা এবার দেখব রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো, যেখানে প্রশ্ন থাকবে মোট 10টি থেকে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে 7 নম্বর করে। তো আমরা এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্নের 1 নম্বর প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছি। তো এখানে বলা হয়েছে রহিম সাহেব বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রত্যেক মাসের পরবর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তো এখানে ক নম্বর প্রশ্নটি রহিম সাহেব 20তম মাসে কত টাকা সঞ্চয় করেন। তারপর খ নম্বর প্রশ্নটি প্রথম 20 মাসে মোট কত টাকা সঞ্চয় করবেন। তারপর ঘ নম্বর প্রশ্নটি কত বছরে রহিম সাহেব মোট 1,06,200 টাকা সঞ্চয় করতে পারবেন। তো এখানে আমরা 3টা প্রশ্ন দেখতে পাচ্ছি। তো এই প্রশ্নগুলো বলতে গেলে প্রায় সৃজনশীল প্রশ্নের মতোই। তো এখানে আমরা ক নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, খ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি এবং ঘ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি এবং ক এবং খতে রয়েছে 2 2 করে 4 এবং ঘ নম্বর প্রশ্নে রয়েছে 3 নাম্বার। তো আমরা এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্নের 2 নম্বর প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছি। তো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রটা থেকে ক, খ এবং গ 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা প্রশ্নটি দেখেছি। তো আমরা এবার দেখব দৃশ্যপট নির্ভর প্রশ্নের 3 নম্বর প্রশ্নটি। তো এখানে তোমরা 3 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ। তারপরে এখানে তোমরা 5 নম্বর প্রশ্নটিতে একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছ এবং ক খ প্রশ্ন দেখতে পাচ্ছ। তারপর এখানে তোমরা 6 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছ এবং 6 নম্বর প্রশ্নের ক খ প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, গ প্রশ্নও তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপর 7 নম্বর প্রশ্নটিও তোমরা এখানে দেখতে পাচ্ছ।
তো আমাদের এই প্রশ্নগুলো দেখা শেষ হলে এগুলোর উত্তর আমরা দেখব। তো আমরা এখানে 8 নাম্বার 7 নাম্বার প্রশ্ন দেখা হলো। তো আমরা এখানে 8 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি এবং আমরা এখানে একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি এবং 9 নাম্বার প্রশ্নের ক খ প্রশ্ন দেখতে পাচ্ছি। তো আমরা এখানে 10 নাম্বার প্রশ্নটিও দেখতে পাচ্ছি। তো 10 নাম্বার প্রশ্নটি পরিসংখ্যানের প্রশ্ন। তো এখানে আমরা 10 নাম্বার প্রশ্নের ক খ গ 3টি প্রশ্ন দেখতে পাচ্ছি। তো 11 নাম্বার প্রশ্নটিও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এগুলোর উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তো এর মধ্যে আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর এবং এক কথায় উত্তর প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হয়ে গেল। কিন্তু বাকি রইল সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো এবং দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর দেখা। কিন্তু আমাদের সেই প্রশ্নগুলো দেখা হয়েছে। তো শিক্ষার্থীরা আমরা এখন দেখব সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর এবং দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর। তো চলো উত্তর পর্ব দেখি। তো এখানে দেখতে পাচ্ছি বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর এবং এখানে দেখতে পাচ্ছি এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর। তো শিক্ষার্থীরা আমরা এখন দেখব সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর। তো তোমরা সকলে এখানে একটু খেয়াল করো, আমাদের এই প্রশ্নগুলোর উত্তর সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না, তবে এগুলো তোমরা কোথায় পাবে তা তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পাবে তোমাদের কিছুদিন আগে বের হওয়ার লেকচার চূড়ান্ত প্রস্তুতির যে গাইডটিতে আছে ওই গাইডটিতে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। আর যদি তোমাদের গাইড না থাকে অর্থাৎ গাইড যদি কিনা না থাকে তাহলে তোমরা এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেখতে পাবে টেলিগ্রাম গ্রুপের। ওই গ্রুপটাতে জয়েন হলে তোমরা তোমাদের চূড়ান্ত প্রস্তুতির এই লেকচার গাইডটির সম্পূর্ণ পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে। তো তোমরা যেমন সংক্ষিপ্ত প্রশ্নের ক নাম্বার প্রশ্নটির উত্তর পাবে তোমাদের কিছুদিন আগে বের হওয়ার লেকচার চূড়ান্ত প্রস্তুতির গাইডটির 216 পৃষ্ঠার 5 নং প্রশ্ন উত্তরে সেভাবে তোমরা ক খ গ গ ঙ চ চ বর্গা জ জ ঞ ট ঠ ড প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের ওই লেকচার গাইডটিতে। এখানে যত পৃষ্ঠা দেওয়া আছে তত পৃষ্ঠার তত নং প্রশ্ন উত্তরে তোমরা পেয়ে যাবে। তো তোমরা সেম রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তরও সেভাবে পেয়ে যাবে। যেমন রচনামূলক অংশের প্রথম প্রশ্নটিতে তোমরা উত্তর পাবে তোমাদের লেকচার গাইডটির 221 পৃষ্ঠার 3 নং প্রশ্ন উত্তরে তোমরা সেভাবে 3 4 5 6 7 8 9 10 11 ইত্যাদি প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমাদের ওই লেকচার গাইডটিতে। এখানে যত পৃষ্ঠা দেওয়া আছে তত পৃষ্ঠার তত নং প্রশ্ন উত্তরে। আশা করি বুঝতে পেরেছ। তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমাদের এই গণিত বিষয়ের প্রশ্ন এবং উত্তরগুলো ভালোভাবে দেখিয়ে দিতে পেরেছি এবং আশা করি তোমাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথা নয়। তবু যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে। তো আজকের ভিডিওটি ছিল এটুকু, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবে। দেখবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।